কেউ অহংকার করতে পারবেন না যে আমি সকলের বড়, এবং অহংকার করতে পারবেন না। কিন্তু সেই সমস্ত কাজ এখন নাই, উল্টো পাল্টা কথা। এই জন্যই ব্রাহ্মণের কার্য সমস্ত কিছু নাই। আর ব্রাহ্মণ যদিও তিনি বেদ পাঠ করছেন, তার মূলত অর্থ তিনি জানেন না, না জেনে যা তা বলেন, বলে টলে উল্টো পাল্টা কথা বলে সমস্ত গোলমাল হয়। যেমন চিকিৎসক, যেমন তার সে শাস্ত্র পড়েছেন, উপাধি নিয়েছেন, শুধু শাস্ত্র জানলে হবে না, শাস্ত্রের প্রকৃত তাৎপর্য জানতে হবে, শাস্ত্রজ্ঞ যিনি তার কাছে জানতে হবে। তো যাই হোক, এইভাবে যে চতুর্বর্ণের যে একটা অর্থ নাই তা নয়, এই অর্থ, সেই অর্থ এখন পালন করা হয় না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নামে চলে যাচ্ছে। এই জন্যে বলছেন যে সর্বধর্মান, আর তা হলেও নামে কাজে হলেও আসল যে জিনিসটা ভগবত ভজন, ভগবানের প্রীতি সম্পাদন, তা না হলে ও কিছুই হলো না, কার্য কিছুই হলো না। এই জন্যেই বলছেন যে ওটা কেবল নামে ব্রাহ্মণ হলে হবে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই প্রথমে আসছে কোথার থেকে না, সর্বগুহ্যতম কথা হলো কি, আমার গত চিত্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার বিধান করো, নিশ্চয়ই পাবে। তবে সব শেষে তার শেষটা দিচ্ছেন যে মাম একং শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য। এই জন্যেই ধর্ম পরিত্যাগ করে একটা অধার্মিক হতে বলছেন না। সর্বধর্মান এই জন্য বলছেন যে বর্ণাশ্রম ধর্ম যে অর্থে প্রযুক্ত হয়েছে, সে অর্থটা না করলে কেবল কাজে আমাদের যেমন একজন তিনি কেবল আমি ব্রাহ্মণ করে বলেন, তো ব্রাহ্মণের কি ক্রিয়া তা করেন না, কিছু না। তারপরে শুধু তাই করলেই হবে না, যে প্রকৃত বেদের প্রকৃত তাৎপর্য কি, বেদের তাৎপর্য ব্যাসদেব জানাচ্ছেন শ্রীমদ্ ভাগবতে, গীতাতে জানাচ্ছেন যে বেদের তাৎপর্য যে ভগবানকে ভজন। আর সেই ভজনটা কি প্রকারেতে, ভক্তির আবার সমস্ত কি আছে, কর্মনিষ্ঠা, জ্ঞাননিষ্ঠা, এ সমস্ত সব রয়েছে। আবার কর্মকাণ্ড মানে যেগুলো সমস্ত সব নানা রকম কামনা বাসনা মূলে যে সমস্ত কর্ম করা হয়। আর কর্মনিষ্ঠা হলো তাতে ভক্তির একটু আছে, ভক্তি, কিন্তু শুদ্ধ ভক্তি সেটা নয়। অর্থাৎ যা কিছু করবে তা ভগবানকে নিবেদন করে বলবে। আর শুধু নিবেদন কিনে, যেমন প্রহ্লাদ মহারাজ বলেছেন যে শুভনং কীর্তনং বিষ্ণু স্মরণং পদ্মশিবন অর্চনং বন্দনং দর্শন শকুমাত্মনি ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিষ্ঠ নবলক্ষণা। আদৌ কৃতার্থের পশ্চাৎ, আদৌ উদ্দেশ্যটা আদৌ আমি ভগবানের জন্যে আমি এই সন্দেশটা আনতে যাচ্ছি, উদ্দেশ্যটা আগে হবে। তারপরে অমুক অমুক করলে হবে না, প্রথম উদ্দেশ্য হওয়া তাই আমি ভগবত ভজন করব। তার জন্যে আমি সন্দেশটা এনে পুরী ঠাকুরকে দিলাম, কিন্তু আমি যে চিন্তা করেছি আমি ভগবানকে দেবো চিন্তা করেছি, করে আমি পুরোহিতকে দিলাম। আবার পুরোহিত ঠাকুর তিনি আবার চিন্তা করলেন আমি এই সন্দেশটা আমি নিজে খাবো বা আমার ছেলেপেলেকে খাওয়াবো ইত্যাদি। তাহলে ভগবান পেলেন কচুপুরা, ভগবান খেলেন কচু, বুঝতে পেরেছ তো? হরিকে উদ্দেশ্য করে আগেই বাজার থেকে সন্দেশ কিনতে হবে, আমি এইটি ভগবানের সেবায় আমি প্রদান করব। আর সেই পুরোহিতকে দিতে হবে, তিনি যদি সেই উদ্দেশ্যে যদি ভগবানের উদ্দেশ্যে দেন তাহলে সেটা ভগবানের প্রাপ্য হলো। নতুবা সমস্ত এই স্ত্রী পুত্র প্রতাদি এ সমস্ত তাতে নিজে খাওয়া, স্ত্রী পুত্রাদি খাওয়া, এই হলো। এই জন্যে মন্দিরের কার্য আজকাল বহু ওইসব হয়েছে। আগেই ভগবানকে দেবার আগেই সমস্ত সব ভাগ হয়ে যাচ্ছে। আমি এটা সন্দেশটা পুত্রকে দেবো, আমি একটু খাবো, খাবো, তমুক খাবে, আমার জামাই আসবে জামাইকে দেবো ইত্যাদি। সুতরাং আদৌ উদ্দেশ্যটা আদৌ হবে হয়ে
তারপর অর্পণ কার্যটা, নিবেদন কার্যটা হবে, তখন সেটা ভগবানের সেবায় প্রকৃত যায়। এই জন্য বললেন জগন্নাথ এখানে রোজ খান, তার ভোজন এখানে রোজ তিনি ভোজন করেন। এখানেতে ইন্দ্রদ্যুম্ন তিনি কোনো ছেলেপিলে রাখেন নাই তার জন্যে। ইন্দ্রদ্যুম্ন, গুন্ডিতা মা, এরা তার জন্য আলাদা ছেলেপিলে নাই যে উত্তরাধিকারী হবে, এখানে কোনো উত্তরাধিকারী নেই। এ সমস্ত সব জগন্নাথের জন্যে, যা কিছু সমস্ত সব জগন্নাথের জন্যে। তো যাই হোক, এই জন্যে বর্ণাশ্রমতারের উদ্দেশ্যটা হলো এই, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি হলো উদ্দেশ্য। তা যদি না হলো তাহলে সমস্ত সব ভর্তি ঘৃতাহতি হয়ে গেল। তারপরে